আর বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালে ঘুম থেকে উঠে তো বাসি কাজ বলতে যেটুকু থাকে সবগুলো অফ ক্যামেরায় করে তারপরে কিন্তু যে নাস্তাটা বানাতে আসছি। তো আজকে সকালবেলা এই যে রুটি, ডিম আর চা। তো প্রতিদিনই এই রুটিটা রাখি, কারণ রুটি ছাড়া এখানে আর কোনো কিছু পাওয়া যায় না, যে হয় মুড়ি নতুবা রুটি। তো আটাগুলো বাসা থেকেই নিয়ে আসছিলাম, মাঝখানে আবার কিছু আটা বাসা থেকে পাঠিয়েছিল। তো এখানে যে ভালো বিস্কিট, ভালো কোনো ব্রেড, এগুলি খুব একটা পাওয়া যায় না, যেহেতু এটা গ্রাম। তো যার কারণে রুটিটাই রাখি প্রতিদিন। তো সকালের যে কাজটা ওই নাস্তার, এটা কিন্তু ঘরেই করি, কারণ ওই যে যে মেন ঘর থেকে আবার ওই যে মাটির চুলায় সবগুলো জিনিস টেনে নিয়ে যাওয়া 3বার খুব কষ্ট হয়, যার কারণে সকালের জলখাবারটা ঘরেই বানাই গ্যাসে। আর দুপুরের রান্নাটা বিশেষ করে মাটির চুলায় করি। তো দুপুরের রান্নাটা যেহেতু সবারই বাড়ি থাকে একটু, তো গ্যাসটাও অনেকটা যায়, যার কারণে লাকড়িও যেহেতু আছে, একটু কষ্ট হলেও দুপুরের রান্নাটা মাটির চুলাই করে থাকি। আর রুটি তো আমরা দুজনেই খাবো, তো রুটির সাথে দুটো ডিম ভেজে নিব। আর ডিম প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি, যেহেতু নিজের বাড়ির হাঁস মুরগির ডিম, তো দুটো ডিম করে নেই। তো একদিন পর পর হাঁসেও একদিন পর পর এখন ডিম দেয়, কারণ প্রচুর ডিম একসাথে দিয়েছে, এখন আর খুব একটা পাই না। তো একটা বা দুইটা এরকম, একসাথে 5টা দিত, এখন একটা দুইটা এরকম করে পাই। তো আমাদের খাবারটা চলে যায় এই ডিম দিয়ে। তো এই যে রুটি ডিম দুটোই হয়ে গেছে, এখন চাটা নিয়ে এই যে আমি বসছি, আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তো উনি উঠলে তারপরে ওনাকে দিব। তো চাটা খেয়ে একটু বাহিরের দিকে গেলাম। আকাশটাও তেমন একটা ভালো না, খুব মেঘলা মেঘলা, কিন্তু এখন বাজে প্রায় 9:30। তারপরেও দেখুন কি অবস্থা। তো ঘণ্টাখানেক কিন্তু এরকম ছিল, তারপরে প্রচুর বৃষ্টি। তো আমি একটু আমার বাড়ির বাহিরে এই ক্ষেতের একেবারেই ওপারে চলে গেছিলাম, যে একটু জমিটাও দেখি। আর এই পাশের বাড়িতে আজকে কিছুদিন ধরেই বলে আসছে যাওয়ার জন্য, ওরা একটা ঘর উঠিয়েছে দেখার জন্য। তো ভাবলাম যে এই সময়টা ছাড়া অন্য কোনো সময় নেই। তো দেখুন কি কুয়াশা, প্রতি রাতেই কিন্তু এরকম কুয়াশা পড়ে। আর একটু সকালবেলা আরও ছিল, তো এখন তো একটু বেলা উঠে গেছে, যার কারণে কুয়াশাটা একটু কম। তো শহরে তো এখনও কিন্তু কুয়াশার লাগাল হয়তো পাওয়া যায়নি, জানি না, আমি অনেক দিন ধরে বাসা ছাড়া। তো প্রচুর কুয়াশা পড়ে রাত হলে। আর চতুর্দিকে এই যে সবুজে সবুজে ঘেরা জমিগুলো কি সুন্দর, একেবারে মানে পুরো জমি কিন্তু একেবারে সবুজে একাকার হয়ে গেছে। তো একটু এই যে পাশের বাড়িতে আসছি, এদেরও সকাল হয়েছে, এই যে গরু ছাগল হাঁস মুরগি সবাই বের করছে। আর আজকের দিনটা একটু মেঘলা থাকাতে কিন্তু সবার গরু ছাগলেই একটু দেরিতেই কিন্তু ঘর থেকে বের করছে। তো আজ এই যে এই বাড়িতেই কিন্তু একটা ওই বুড়িমা আছে, উনি প্রায় দিনই আমাকে বলে যে আমার ঘরটা দেখে আসেন, এটা রান্নাঘর, ওটাও ঠিক করবে, আর একটা ছোট করে একটা টিনের ঘর উঠিয়েছে নিজেরা থাকার জন্য। তো আসতে পারি না, বাড়ি থেকে কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নেই, কারণ যে কোথাও আসতে গেলে যে ঘরে তালা দাও, গেইটে তালা দাও, সব মিলিয়েই কিন্তু একটা আলসি লাগে। তো আজকে ভাবলাম যে না, আজকে একটু ঘুরে আসি। তো এই যে ওনার ঘরের ভিতরটা দেখার জন্য উনি খুব অনুরোধ করছে। তো ভিতরে একটু গিয়ে দেখলাম, বুড়ো মানুষ, গোছগাছ এখনও করেনি, ওনার ছেলের বউটাও মারা গেছে, যার কারণে উনি একটু একটু করে কিন্তু গোছাচ্ছে। তো এই বয়সেও এখনও তিনি এই যে ঘর লিপা, রান্নাবান্না, গোছগাছ করা সব কিন্তু নিজেই করে।
মাঝে মাঝে অবাকও হই যে আমাদের এই যে বয়স তার চেয়ে ডবল বয়স ওনার, কিন্তু উনি এখনও এই বাড়ির টুকিটাকি কাজ, যেহেতু ছেলের বউটা মারা গেছে, নাতনি আছে, তার জন্য রান্না বান্না, বাড়িটা দেখাশোনা করা, তো সব মিলিয়েই কিন্তু পারে না গুছিয়ে রাখতে, নিজেই বলে। আর হাঁটা চলাও খুব কষ্ট, একটু নুয়ে নুয়ে তারপরে কিন্তু কাজগুলো করে। তো ওনার বাড়িতে এসে আমার একটা লাভ হয়েছে, আমি দুটো কাঠের টুকরা পেয়েছি আমার মুরগির ঘরের দরজায় দেওয়ার জন্য, তো ওটাও নিয়ে গেলাম। তো দেখতেই পাচ্ছেন কি মেঘলা, তারপরে বাড়ি যেতে যেতেই কিন্তু প্রচণ্ড বৃষ্টি, একেবারে অন্ধকার হয়ে আসছে চতুর্দিক ওনার বাড়ি থেকে যাওয়ার পরপরই। তো এই যে কাঠগুলো আমি বেছে বেছে দুটো কাঠ নিলাম। তো অফ ক্যামেরায় আমি বাড়িতে আসছি, এসে দেখি এই যে বাড়িতে আসছি যখন, তখনই একটা দুইটা বৃষ্টির ফোঁটা পড়ছে। তো আসার পরে একেবারে প্রচণ্ডভাবে বৃষ্টি, চতুর্দিক অন্ধকার হয়ে আসছে। তো এই যে বৃষ্টির ফোঁটা একটু একটু করে পড়ছে। তো আজ আর রান্না দেখাবো না, আজকে যে বৃষ্টিটাই উপভোগ করব আপনাদেরকে নিয়ে। তো হাঁসগুলোও বৃষ্টি আসলে খুব মজা করে, কারণ সারা বাড়িতে জল থাকে, তো এদের খুব আনন্দ, কারণ হাঁস মানেই তো জল, ওরা জলটাকেই খুব পছন্দ করে। তো বৃষ্টি আসলে ওদেরকে আর বের করতে হয় না। তো এই যে ঘরে থেকেই বসে বসে বৃষ্টিটা দেখছিলাম। দেখুন কি অন্ধকার, এই যে একটু কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই অন্ধকারটা হয়ে আসছে, প্রচুর অন্ধকার। তো হাঁস মুরগি সবাই কিন্তু খুব নিরাপদ একটা জায়গা খুঁজছে যে কোথায় গিয়ে বসবে। তো মুরগিগুলো এত যন্ত্রণা দেয় যে রান্নাঘরটা ফাঁকা থাকে, ওখানে থাকতে চায় না, বারান্দায় উঠে আসে, এরকম একটা অবস্থা। তো সব মিলিয়েই কিন্তু বাড়িতে দিনগুলো খুব ভালোই কাটছে। আর সময় দিতে পারছি না আপনাদেরকে, নিজেও ভিডিও দিতে পারছি না, এটাই একটা সমস্যা, অন্য কোনো সমস্যা নেই। তো এই যে আর কয়েকটা দিন বাসায় চলে আসব, তারপরে আপনাদের সাথে নিয়মিত হব, কারণ অফ ক্যামেরার অনেক কিছু করি কিন্তু দেখানো হয় না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।